বাম কংগ্রেসকে একযোগে নিশানা করলেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়কের তোপ, বামপন্থার আড়ালে তৃণমূল বিজেপির সুবিধা করতে চাইছে। আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে জোটে থাকা যায় না। বামপন্থীরা, বিশেষ করে সিপিএম পন্থীরা যেটা বলছেন তা হলো আপনারা জোট করেননি, সেই সুবিধাটা তৃণমূল কংগ্রেস ভোট বাক্স। শুনুন, যারা দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় ধান্দাপন্থী, তারা এই ধরনের কথা বলতে পারে। প্রকৃত বামপন্থা যারা বিশেষ, তাদেরকে আমি সম্মান জানাই, বামপন্থাকে আমি সম্মান জানাই। কিন্তু যারা বামপন্থার আড়ালে তৃণমূল আর বিজেপিকে সুবিধা করতে চাইছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। তারা হয়তো বলতে পারে জোট ছেড়ে তো বেরিয়েছে প্রথম কংগ্রেস। মোহাম্মদ সেলিম সাহেবদের মুখে কথা নেই তো, বিমানবাবুদের মুখে কথা নাই তো, যে কেন কংগ্রেস বেরিয়ে গেল, সেটা কথা বলছে না। আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে তো জোটে থাকা যায় না। আত্মমর্যাদাকে বজায় রেখে জোটে থাকার পক্ষে আমরা। কিন্তু আপনি এই বামপন্থীদের সমর্থন নেই তো বিধায়ক হয়েছে। হ্যাঁ, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক তো এখনও বলছি নিজেকে। তাহলে এখন তো আর সংযুক্ত মোর্চাটাই নেই। না থাকলো, কিন্তু কন্টেস্ট যখন করেছি সংযুক্ত মোর্চার হয়ে, আপনি সেই সুবিধাটা নিয়েছিলেন, এখন আর দলের আমরা ভোট শেষ জোট শেষ আমরা বলিনি। বামপন্থীদের এক নেতা ন্যাশনাল লেভেলের লিডার বলেছিল, আমরা চেয়েছিলাম এই জোটটাকে এক্সটেন্ড করার, এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু তারা করেনি। প্রবীণ সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুজন বাবু, আপনি শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য, কি বলবেন? নওশাদ সিদ্দিকীর কথা উত্তর দেওয়াটা আমার খুব পছন্দ নয়, ওটা অন্যরা ভালো বলতে পারবে। মোহাম্মদ সেলিমের সঙ্গে একবার দুবার কথা হয়েছে, নিশ্চয়ই সেলিম বলতে পারবেন, ভাঙড়ে তো বলেও এসছেন। নওশাদ সিদ্দিকীরা যখন রাজনীতির দল করেছেন তখন ওরা বলছিলেন যে ওরা নাকি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করার মনোভাবে নর্মালি ওরাও একসাথে থেকেছেন। এবং তারপর উইদাউট এনি ডিসকাশন প্রথমে উনি এখন বলছেন বিজেপি আর তৃণমূলকে সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে। তো কার সঙ্গে কথা বলে উনি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট নিজের নাম অ্যানাউন্স করেছিলেন? কার সুবিধার্থে? তারপর কার সুবিধার্থে সেই অ্যানাউন্সমেন্টের পরেও লড়াই থেকে চলে গেলেন? তবে কার সুবিধার্থে এমনকি মোহাম্মদ সেলিম সহ সবার বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়ে দিল? কার সুবিধার্থে? বামপন্থীদের সুবিধার্থে, নাকি বামপন্থীদের বা কংগ্রেসকে অসুবিধার মধ্যে ফেলে বিজেপি অথবা তৃণমূলে যাতে সুবিধা হয় তার জন্য? সেটা তো ওকে বলতে হবে। উনি তো তারপরে দাঁড়ালেন, তো ভাঙড়ের দিকে দাঁড়ালেন, যাদবপুরে দেখলেন তো তাতে আলটিমেটলি লাভ হলো তৃণমূলের। তাহলে তৃণমূল অথবা বিজেপি তার লাভ হবে এমন ভাবে যদি কেউ চলতে চান, তাহলে বৃহত্তর লড়াইতে তার পক্ষে থাকা খুব সহজ নয়, সম্ভব নয়। আমরা কনসিস্টেন্ট, এটা সবাই জানেন। উনি নতুন এসেছেন, হয়তো জানেন না, আমরা কনসিস্টেন্সি নিয়ে চলছি, কিন্তু লড়াইয়ের কথা হলো পদ্ধতি আছে, নিয়ম আছে। সেটা বাদ দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছেড়ে দিলাম, আমি চললাম, আমি ক্যান্ডিডেট কন্টেস্ট করবো, আমি উইথড্র করবো, সব জায়গায় দাঁড়িয়ে যাব, 20-25টা সিট আমার লাগবে, এগুলো কখনো কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের মনোভাবের। বেশ, সুজন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।